আসসালামু আলাইকুম সবাইকে আবারও সোনিয়া চ্যানেলে আমন্ত্রণ জানাই। অনেক দিন পর মেয়েকে নিয়ে হাঁটতে বের হলাম। লকডাউনের কারণে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কারোর সঙ্গে দেখা হচ্ছে না অনেক দিন, তাই একটু ঘুরে আসলাম ওয়েটনি মার্কেটে। এই মার্কেট থেকে আমার গার্ডেনিংয়ের জন্য আমি এক বস্তা পেঁয়াজের চারা কিনেছি। জাস্ট আমার বাসার ব্যালকনির সামনের কিছু অংশে প্রতি বছরই গার্ডেনিংয়ের জন্য স্পেসটা ব্যবহার করে থাকি। দেখুন কি ফ্রেশ পেঁয়াজের কলি, এগুলোকে এখন এখানে লাগানো হবে। আমার হাজব্যান্ড প্রথমেই একটা কোদাল দিয়ে মাটিগুলোকে খুঁড়িয়ে নিয়েছে, এখন একে একে সবগুলো চারা এখানে রুকে দিবে। লকডাউনের কারণে আমার মেয়ের স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস হয় ওর, কিন্তু দেখা যায় ও প্রতিদিনই বাসায় বলবে সে খুব বোর হয়ে যাচ্ছে, কারণ তার ক্লাস ফ্রেন্ডদের সাথে সে দেখা করতে পারছে না। তাই ওর উদ্দেশ্যে আমাদের আজকের এই প্রচেষ্টা, এই ছোট্ট অংশে ওকে দিয়ে একটু গার্ডেনিং করাবো। যদিও অনেক ঠান্ডা, আপনারা জানেন লন্ডনে আজকে একটু বেশ সানি ওয়েদার আছে বাইরে, তারপরেও কিন্তু বাইরে অসম্ভব পরিমাণে ঠান্ডা। যদি গাছগুলো বাঁচে, আশা করছি কয়েকদিনের মধ্যেই এই জায়গাটা সবুজে সবুজে ভরে উঠবে। হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে এই চারা গাছগুলো হয়েছে কিনা। আর আমার মেয়ে তার বাবাকে হেল্প করতে পেরে সে খুব খুশি। আসলে দেখা যাচ্ছে যে এই সময়টা বাচ্চাদের মেন্টাল হেলথটা অনেক খারাপ যাচ্ছে। অনেক সময় দেখা যায় ওকে গার্ডেনিং বা ড্রয়িং অনেক কিছু দিয়েই আমরা ওকে বিজি রাখার চেষ্টা করি, আর স্কুলের অনলাইন ক্লাস তো আছেই। আর এই জায়গাটিতে আমি প্রতি বছরই দেখা যায় সামার আসলে বাংলাদেশি শাকসবজি করার চেষ্টা করি, শখের বশেই করি, ভালোই লাগে করতে। বেশ খানিকটা সময় লাগছে কারণ অনেকগুলো চারা, তো আস্তে আস্তে এগুলো লাগানো হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর বরাবরের মতো আপনাদের সাথে আরেকটা কথা না বললেই না, সবাই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।